ওয়েলকাম টু অল জবস আপডেট। চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ ঢাকা থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক ১ শাখার স্মারক নং এত তারিখ ২৪/৮/২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ ঢাকা এর ১৩ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে উল্লেখিত জেলাসমূহের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা জানবো পদের নাম, বেতন স্কেল, গ্রেড এবং পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে সকল জেলা থেকে আবেদন করা যাবে সে সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে মোট ১৩টি পদে ও ৯৯ জনকে ১৩টি পদে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আছে আমাদের সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এটা ১৩তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট একটি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে কম্পিউটার অপারেটর। এটাও ১৩তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট ২টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে আছে উচ্চমান সহকারী। এটা ১৪ গ্রেডের একটি চাকরি। এখানে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমাদের আছে এখানে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা ১৪তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে মোট ২টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। তারপরে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার। এটা হচ্ছে ১৪তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে গতি প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। টেলিফোন অপারেটর ১৬ গ্রেডের চাকরি। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে টেলিফোন অপারেটর আপনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর গাড়ি চালক বা ড্রাইভার। এটা হচ্ছে ১৬ গ্রেডের একটি চাকরি। এখানে মোট ৭টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম ৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে সিপাহী।
এটা 17 গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে মোট 52টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে বা হাইট হতে হবে। বুকের মাপ হচ্ছে 30 থেকে 32, ছেলে মেয়ে বা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, মানে বুকের মাপটা প্রযোজ্য। তারপরে আছে আমাদের ডেসপাস রাইডার, এটা হচ্ছে 18 গ্রেডের একটি চাকরি। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে আছে ফটোকপি অপারেটর। ফটোকপি অপারেটর, এখানে মোট দুইটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর আছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। মোট 9টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও এখানে আছে বয়স হচ্ছে সর্বোচ্চ 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তারপরে আছে আমাদের আবেদনের আহ, শুরুর তারিখ এবং শেষ তারিখ। এখানে আবেদন করতে পারবেন হচ্ছে 27/10/2025, তার মানে অক্টোবরের 27 তারিখ। আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ। আগামীকাল থেকে আপনারা সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং 17/11/2025 খ্রিস্টাব্দ রাত 12টার মধ্যে আপনার আবেদন করতে পারবেন। তারপরে আপনি আর আবেদন করতে পারবেন না, মানে এটা হচ্ছে আবেদনের শেষ সময়। 17 নভেম্বর 2025 রাত 12টা, এটা হচ্ছে আবেদনের শেষ সময়। তাছাড়া আমাদের হচ্ছে গিয়া ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে। ছবির সাইজ হবে হচ্ছে গিয়া এখানে 300x300 পিক্সেল এবং হচ্ছে গিয়া 100 কেবি, সর্বোচ্চ 100 কেবি আহ হতে হবে। তার বেশি হলে আপনার সমস্যা হবে বা আপনি আপলোড করতে পারবেন না ছবিটা। আর হচ্ছে গিয়ে আপনার স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি হতে হবে বা 60 কেবির কম হলে ভালো হয়। এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।